নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কালকে একটা ফুলকপির ভিডিও দিয়েছিলাম, কমলা বা হলুদ ফুলকপি। তো আজকে সেই ফুলকপিটাকে, কালকে যেহেতু টাইম পাইনি, সময় হয়নি, আজকে রোববার। তো সেই ফুলকপিটা কি মাছ দিয়ে রান্না করবো বলো তো? বাটা মাছ। বাটা মাছ দিয়ে ফুলকপির ঝোল, ঝাল ঝাল করে পাতলা পাতলা ঝোল, খুবই ভালো লাগে। চলো আজকে সেই রান্নাটা করে ফেলা যাক। ফুলকপি আমার যেটুকুনি প্রয়োজন সেটুকুনি পরিমাণ মধ্যে কাটার পর এটাকে হালকা হালকা করে ছোটো ছোটো পিস টুকরো করে নিলাম। দেখুন কেমন গাবদা গাবদা সাইজ। এরপর এগুলোকে বসিয়ে দেবো নুন দিয়ে জলে সেদ্ধ করতে। এরপর মাছগুলোকে ভাজা হয়ে গেল, একদম উল্টো পাল্টে ভেজে নেব। সেই তেলে আলু হচ্ছে রান্নার সামগ্রী: 3টে পেঁয়াজ, একটু আদা, 5 কোয়া রসুন, 10টা লঙ্কা। তেল গরম আছে, একটু জিরে, কোচানো আদা, অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, রসুন। এরপর কুচানো পেঁয়াজ, এরপরে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন, টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে অ্যাড করে দেবো ফুলকপিগুলো, সেদ্ধ করা ফুলকপি। মাছগুলো একে একে ঝোলে ছেড়ে দেবো। একটু ভালো করে ডুবিয়ে দিই। ওপর দিয়ে একটু ধনেপাতা বাটা। এবার মাছের তরকারি দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে ভুড়ি ভোজ দিয়ে দেবো। দেখুন ফুলকপিটা কেমন সেদ্ধ হয়েছে। মাছটাও কিন্তু বেশ ভালোই লাগছে, একটু কড়া ভাজা হয়ে গেছিলো। জম্পেস ভুড়ি ভোজটা করে নিই। তো বন্ধুরা, ফুলকপি রান্না হয়ে গেল, মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। ফুলকপি তরকারিটা বেশ ভালো হয়েছিল, নিজের প্রশংসা নিজে কী করবো, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ফুলকপিটার স্বাদ বা গন্ধ খুবই সুন্দর, যেমন দোকানদার বলেছিল খুব ভালো লাগবে খেতে, সেরকমই লেগেছে। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেল। আশিকেও থাকলে তাদেরকেও খাওয়াতাম, একাই খেয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আসছি, বাই। জয় হিন্দ, জয় ভারত।